একসময় যেটা ফেলে দেওয়া হতো সেটাই এই মেশিনে ঢুকলে টাকা হয়ে বের হচ্ছে। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। আর এই অবিশ্বাস্য যাত্রার নেপথ্যে আছেন মাত্র ৫ম শ্রেণী পাশ এক যুবক, নাম তার হাফিজ। তিনি এখন এমন এক মেশিন বানিয়েছেন যেটা কচুরিপানাকে পরিণত করেছে মূল্যবান ফাইবারে। সেই ফাইবার যাচ্ছে সরাসরি চীনে, সেখানে তৈরি হচ্ছে স্যানিটারি প্যাড থেকে শুরু করে আরো অজস্র পণ্য। অদ্ভুত না? একসময় বর্জ্য এখন কোটি টাকার সম্পদ। কিভাবে সম্ভব হলো এই বিস্ময়কর গল্প? আগে কচুরিপানা তো এমনি পরে রাখতো, যে জায়গা অপচয় দেওয়া যাইতো, জায়গাটা ময়লা দেওয়া যাইতো। এটি সরানি লাগিয়াও লোক কামলা লইয়া হইলেও সরানি লাগিয়া এও করে জায়গাটাও খারাপ দেওয়া যায়। তখন এই পরিষ্কার করলে জায়গাটাও ভালো দেওয়া যায়। অন আর এই পরিষ্কারটা লাগবো না, কারণ অন এটি একটা মেশিন তৈরি হয়েছে। এই তৈরির কারণে এখন এটা ফাইবার তৈরি হয়। ফাইবারটা তৈরি হইলে ফাইবারটা বেচাও যায়। এই ধরেন জায়গাটা কাটলাম, কাটার পরে কিন্তু রোদে রাখা যাবে না। রোদে না রাখার গেলে এর পরবর্তী হ্যাঁ বাইচান্স আমার জায়গা টাকা নাই এবং কি রোদ আছে কিন্তু জায়গা রাখার মতো জায়গা নাই, তাহলে রোদের মধ্যে রাখা যাবো, কিন্তু উপরে কিছু দেওয়া রাখবো। এটা হচ্ছে কচুরির ডোগরা, এক নামে চেনে কচুরির পানা বলে। পানাটা একটা আর কচুরির ডোগরা একটা। এটা আপনার নদী বা আপনার পুষ্কুনির থেকে উঠায় নিয়ে এসে এর প্রসেসিং হচ্ছে লোকা। এই যে ডোগরাটা আপনার ওই নদীতে ফালা দিতে হবে। নিচের যে মূল গোড়াটা সেটা ওখানে ফালা দিতে হবে। ফালা দেওয়ার পরে একটা করে পাতা ফেলাবেন। পাতাটা যদি আপনি এইভাবে কেটে ফেলে দেন সর্বোচ্চ ভালো, শেষ। কিন্তু এই যে গোড়াটা, এই গোড়াটা এখানে কাটতে হবে। এখানে এই যে এটা প্রসেসিং হলো, এখান থেকে কিছু মাপ আছে, ছোট বড়। এই যে বড়টা আলাদা হবে, এটার ফাইবারের মাপ আছে। এই যে এটা ছোট, এটার মাপ আলাদা। আপনার 1 ফিট থেকে শুরু করে 2.5 ফিট 2 ফিট পর্যন্ত আছে। এই প্রসেসিং করার পরে তারপরে হচ্ছে আপনার মেশিন আছে। এই মেশিনটা এই যে আপনারা হয়তো ওই যে ব্যানানা ফাইবারের মেশিন সবাই ভিডিওতে দেখছেন। কিছু কিছু জায়গায় এই কলা গাছ যদি না থাকে তাহলে দেখা যায় যে ওরা বসে থাকবে। একটা মেশিন নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ফাইবার তৈরি করা। তো আমি চিন্তা ভাবনা করলাম যে দেখি কিছু করা যায় কিনা। আমার তো কাজই হচ্ছে মনে করেন যে বিভিন্ন ধরনের ফাইবার তৈরি করা। চায়না থেকে যে আমার বাঙালি ভাইয়ার আছে, উনি আমাকে ফোন দিয়ে বলছে, ভাই আপনি তো ব্যানানাটা তৈরি করতেছেন, একটু চেষ্টা করে দেখেন তো এই কচুরির তার ফাইবার বের করতে পারেন কিনা। আপনার ব্যানানার যে রেট তার চেয়ে ডাবল রেট হচ্ছে এই কচুরিটার। তো আমি চিন্তা করলাম যে আমার থেকে যারা মেশিন নিচ্ছে, মেশিনের মূলত উদ্দেশ্য হচ্ছে ওনাদের এই ফাইবারটা তৈরি করে ফাইবারটা বিক্রি করা। আর যারা মেশিন নিতেছে তারা মেশিন নেওয়ার আগে বলতেছে, ভাই আমি মেশিন নেবো, ঠিক আছে। মেশিন নেওয়ার পরে আপনি ফাইবারটা কতদিন নেবেন, হয়তোবা 2 মাস বা 1 মাস পরে আপনি ফাইবার না বন্ধ করলেন, আমি কোথায় বিক্রি করব, সেটা একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে। তো আমার একটা মেশিনের ফাইবার উনি 5 বছর পর্যন্ত আমাকে দিতে পারবে। আমার যে মেমো আছে মেমোর উপরে লিখিত থাকবে। তো আমি এই মেশিনটা তৈরি করছি। তৈরি করে প্রথমত আপনার ফাইবার গুলো কেটে যাওয়ার পরে ধীরে ধীরে এটা আবার আরেকটু মডিফাই করলাম। মডিফাই করার পরে দেখি যে এই ফাইবারটা মোটামুটি ভালোই আসে। তা আসার পরে তখন আমি আগে নিজে কিছু বানাইলাম, 2-4 কেজি তৈরি করলাম। তৈরি করার পরে ওনাকে এই স্যাম্পলটা আবার পাঠাইলাম। স্যাম্পলটা পাঠানোর পরে বলতেছে যে, ভাই এটা তো আপনি যে ইন্ডিয়ারা পাঠাচ্ছে তার চেয়ে এটা ফার্স্ট ক্লাস। যখন এই ফাইবার দেখে উনি আমাকে বললো যে ফার্স্ট ক্লাস, এই ব্যানানা ফাইবারের চেয়ে এটার টেকসই বেশি আর এটার ফিনিশিং ওরছে ভালো। আপনার ওই আনারসের ফাইবারের চেয়ে এটা আরো মানে পর্যাপ্ত পরিমাণ। আমি মেশিন বিক্রি করছি আপনার 10-15টার উপরে গেছে, আবার অর্ডারও আছে 20-30টার। তো হুট করে একদিন আমি বললাম যে যাই একটু দেখি যে ও কি করতেছে। নাটোরে উনি হচ্ছে একটা ইমাম সাহেব, ওনার ওখানে গেলাম। যাওয়ার পরে মানে আমি ওনাকে না বলেই আগেতে গেছি। যাওয়ার পরে দেখি যে ওনার ভাই এটা বাগান থেকে উঠে নিয়ে এসে আমি যে প্রসেসিং দেখাতে তার চেয়ে নিত্য নতুন ভাবে ওনার যেটা ভালো লাগে ওই প্রসেসিং উনি মাল করতেছে। ওনারে ডাক দিয়ে বললাম যে, ভাই এই যে আপনি কাজগুলো করতেছেন, এই যে বাগানের ভিতরে যে আপনি সারাদিন বয়ে রয়েছেন, একটা দিন বাগানে গেল, বাগানে যদি সময় দেন বেশি তাহলে আপনি উৎপাদন করবেন কখন? দেশের বিভিন্ন জেলায় আছে, আপনার ময়মনসিংহ আছে, আপনার হচ্ছে নরসিংদীতে আছে, পিরোজপুরে আছে, সৈয়দপুরে আছে, তারপরে হচ্ছে খুলনাতে আছে, চট্টগ্রাম আছে। ফাইবারটা নেওয়ার সিস্টেম হচ্ছে উনি আমার কাছে মেশিন নিয়ে যাওয়ার পরে ফাইবার উৎপাদন করে একদম আমার যে প্রসেসিং আছে প্রসেসিং অনুযায়ী উনি আমাকে মাল পাঠায় দেবে। 50% টাকা উনি আগেই পেমেন্ট পাবে। ধরেন আমাকে 200 কেজি মাল দিছে, 200 কেজি মাল আপনার 300 টাকা কেজি। এই মালটা উনি আমাকে 7 দিনে দিক, 5 দিনে দিক, আর যখনই দিক, কিন্তু 28 তারিখে আমার মাল আসবে না। 28 তারিখ পর্যন্ত আমার মাল আসবে। 28 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমার বন্ধ। এই কয়েকদিনে মাল আমার সেল করি। তো এর ভিতরে উনি মনে করেন যে মাল পাঠায় দেয়, 50% টাকা পেমেন্ট দিয়ে দেয়, আর 50% টাকা আমার এখানে কিউসি আছে। যে ভাইয়ারটা এই মালটা নেয় তার নিজস্ব কিউসি আছে। মালটা কিউসি করে পরে হয়তোবা এখান থেকে 2-1 কেজি বাদ যেতে পারে। আমি আপনাকে সমস্যার সমাধান করে দিচ্ছি, আমি যেইভাবে বলবো ওইভাবে করেন।
যেরকম সৈয়দপুরে মেশিন আছে, ওনারে মেশিন নিছে রাত্রে 2টার সময় মেশিন রানিং করছে, রানিং করে আমার ভিডিও কল দিছে ডাইরেক্টলি। উনি ফোন দেওয়ার আগে ভিডিও কল দিছে যে ভাই এই যে সমস্যা, সুতা কেটে যেতেছে। ওই 2টার সময় যে আমার সারাদিনে যাদের সাথে আমি সময় দিতে পারি না, ওদের সাথে আমি সময় দিচ্ছি। কেউ আমাকে 4টার সময় ফোন দিয়ে বলে যে ভাই আমার এই মেশিন সম্পর্কে একটু জানার দরকার। বলি একটা কাস্টমার যখন জানার জন্য ফোন দিবে, সে তো ভিডিওটা দেখে একটা আগ্রহ। এই কথাটাই যদি ওনাকে আমি সময় দিয়ে বুঝাইতে পারি, উনি বুঝবে। দেখেন একদম নিখুঁত ভাই, এটা টেস্ট করে, এটা ল্যাব টেস্টে যায়, ল্যাব টেস্টে যাওয়ার পরে এটার কতটুক শক্তি আছে সেটা ওখান থেকে বের হয়ে আসে। 25% শক্ত হলো চাইনিজ এটা নেয়। আমার এই গ্রামের লোকজন বা শহরের লোকজন, আমি যেখানে থাকি এখানে লোকজন বলে যে লোক খালি সারাদিন চাইনিজ নিয়ে মাথায় চাইনা নিয়ে ঘোরে। তো এটা আবার নতুন করে দেখি কি করা যায়। চাইনাতে এটা আপনার বেল করে মানে সুতা তৈরি করে এটা কিছু কিছু প্রোডাক্ট পাঠানো যায়। আমাকে পরশুদিন রাত্রে আমেরিকা থেকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনার মালের ইঞ্চিটা মাপ দেন, আপনি মাপ দিয়ে আমাকে ইমিডিয়েটলি পাঠায় দেন। আর 1 কেজিতে কতটুক আসতেছে এটা আমাকে বলেন, কন্টিনে কতটুক লাগে এটা আমি আপনাকে বলে, আমার 1 কন্টিন মাল লাগবে। আমি চাইনিজের সাথে মিটিং করি, যেরকম ভাবে চাইনিজের সাথে আমি কথা বলতেছি, চাইনা আমার সাথে কথা বলতেছে। আমি তো মূর্খ, আমি তো ওর ভাষা বুঝি না, কিন্তু আমার সাথে যেগুলো লোক থাকে ওরা ওই ভাষাগুলো বুঝে আমাকে রিপ্লে করে। আরে আমি তো এত কিছু বুঝি না, ভিডিওতে দেখছি আর কি। হ্যাঁ 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 মনে হয় তাই। ওই ভিডিওটা থেকে দেখলাম যে কলা গাছের বানাইলেন সুতা। তো এইটা এই যে আমার জানার ইচ্ছা হইলো 1 কেজি সুতা তৈরি করতে মোটামুটি কয়টা কলা গাছ দরকার পড়ে? আরছেন কোথা থেকে? আমি আসছি হইলো ধামরাই, আমার বাড়ি ধামরাই। 1 কেজি ফাইবার তৈরি করতে, জি। সুতা না ওটা ফাইবার। আচ্ছা ফাইবার। 1 কেজি উৎপাদন করতে 2টা আচ্ছা অথবা 3টা অথবা 4টা কলা গাছ লাগে, মানে মাঝারি সাইজ বা বড় সাইজ? মাঝারি সাইজ। আর যদি আপনার ওই যে একটা 10 গ্রামের যেগুলো বিসি কলা গাছ আছে না, খুব বড় হয় এগুলো, ওইটা আপনি মনে করেন যে একটা গাছ থেকে 1 কেজি ফাইবার আসবে। একটা গাছ থেকে 1 কেজি। ওটার লম্বা থাকে হচ্ছিল 10 ফিট বা 15 ফিট পর্যন্ত। মোটা বেয়ার থাকে হচ্ছে দেখা যায় যে আমার মতো 4-5টা এক লগে ফেলে পারে, ওটা ক্রিয়া করা সে আর কি ওটার থেকে 1 কেজি আসবে।